আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাংলাদেশের বাড়ি আর সৌদি আরবের বাড়ির ভিতর কতগুলো পার্থক্য। এটা হচ্ছে একটি সৌদির বাসা, এখানে আমি কাজ করলাম লাইটিং এর। তো এটা হচ্ছে বাহিরের ভিউ। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রধান ফটক বাড়ির ভেতরে ঢোকার, অর্থাৎ বাড়ির চারিপারে বাউন্ডারি থাকে। আর সেই বাউন্ডারিতে দেখুন কতগুলো লাইটিং ব্যবস্থা এনারা করে থাকে, অর্থাৎ একে হোজ বলা হয়। আর এটা হচ্ছে বাড়ির সামনের ফটক, ওর প্রধান ফটক, এদিক দিয়ে ভেতরে ঢোকা। আর এই ফটক দিয়ে পুরুষরাই ঢুকবে, শুধুমাত্র পুরুষরা এই মেন গেট দিয়ে ঢুকবে। আর ঢোকার পরেই এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা লম্বা চিপ, একটা চিপ বলা হয়। আর এখান থেকে পুরো বাড়িতে বিদ্যুৎ সাপ্লাই, অর্থাৎ এটা হচ্ছে মেইন সুইচ, এখানে তবলন বলা হয়। তো ঢোকার পরে বাম পাশে একটি বড় সড়ো রুম, অনেক বিশাল বড় একটি রুম। এটা হচ্ছে সৌদি ভাষায় মজলিস, বাংলাদেশি ভাষায় বৈঠকখানা, অর্থাৎ আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এখানে বসে আড্ডা দিবে, চা খাবে, গল্প করবে, গুজব করবে, এইগুলো। আর এর সাথে রয়েছে অ্যাটাচড টয়লেট, বেসিন, হাত ধোয়ার জন্য সম্পূর্ণ সুব্যবস্থা, সুন্দর একটি সিস্টেম। আর এনারা প্রত্যেকটা জায়গাতে লাইটিং নেওয়ার চেষ্টা করে। দেখুন এরা যে মাকসালার সামনে যে গ্লাস, সেই গ্লাসেও লাইটিং করেছে, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে এনারা লাইটিংয়ের ব্যবস্থা করে থাকেন। তো বাংলাদেশে সচরাচর আমাদের গ্রামের ভেতরে এই কাজগুলো হয় না, হয়তোবা শহরে হয়। আর ডান পাশে রয়েছে আরও একটি রুম, একে বলা হয় মোগাউল্লা সৌদি ভাষায়। এটা একটা ছোটোখাটো বৈঠকখানা, এখানেও গল্পগুজব করে। আর এদিক দিয়ে ঢুকেই ডান পাশে রয়েছে রান্নার রুম, বিশাল বড়সড় একটা রান্নার রুম। আর রান্নার রুমটা ফিটিং চলতেছে। তার পাশে একটু সামনে এগুলেই দেখতে পাবেন একটি সালা, একে বলা হয় সালা। আর এটা ছোট সালা, এই সালাটি হচ্ছে অর্থাৎ ডাইনিং। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই দিক দিয়ে উপরে ওঠার, দোতলাতে ঢোকার। আর এই পাশেও বাহিরে বাড়ানোর জন্য দেখুন সিঁড়ির নিচে একটি দরজা রয়েছে, অর্থাৎ এই দিয়ে বাড়ির বাইরে বাড়ানো যাবে। এক কথায় অসংখ্য। একটু সামনে এগোলেই দেখতে পাচ্ছেন আরও একটি দরজা, অর্থাৎ এটা বাড়ির আরেক সাইডের অংশ। এই সাইড দিয়ে মহিলারা প্রবেশ করে বাড়ির ভেতরে, অর্থাৎ ইনারা এক একটি দরজা দিয়ে এক একটি লোক প্রবেশ করবে, অর্থাৎ পুরুষরা একদিক দিয়ে, মহিলারা একদিক দিয়ে। ইনারা সম্পূর্ণ ইসলামী শরিয়াত মোতাবেক চলাফেরার চেষ্টা করেন। এই যে দেখতে পাচ্ছেন এই গেটটি হচ্ছে মহিলাদের প্রবেশদ্বার। আর এই গেট দিয়েও একটু ভেতরে ঢুকতেই এদের জন্য রয়েছে, অর্থাৎ মহিলাদের জন্য কিন্তু আলাদা আলাদা বৈঠকখানা রয়েছে, এক কথায় মজলিস সৌদি ভাষায়। আর এই মজলিসের সাথেও এদেরও অ্যাটাচড টয়লেট রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা রুমের সাথেই প্রায় এনারা অ্যাটাচড টয়লেট নেওয়ার চেষ্টা করেন। আমাদের দুই একটা টয়লেট করতেই একদম সাধ্যের বাইরে চলে যায়, অথচ এনারা প্রায় প্রত্যেকটা রুমের সাথেই টয়লেট নেয়। তো মাশাল্লাহ এই সব জায়গাতে লাইটিংয়ের ব্যবস্থা, অর্থাৎ এরা এক একটি বাসাতে কি পরিমাণ খরচ করে, সেটা যারা সৌদিতে থাকেন, কাজ করেন, তারা ছাড়া কেউ বলতে পারবে না। এক কথায় রাজকীয় চালচলন, রাজকীয় হাল। অর্থাৎ আর এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা মহিলাদের বৈঠকখানা। এখানে বসে এনারা গল্প করবে, গুজব করবে, টেলিভিশন, অর্থাৎ এক কথায় এখানে এনারা আড্ডা দিবেন, অর্থাৎ মহিলারা ভেতরে। আর তার সাথেই রয়েছে আরও একটি বড় সড়ো ডাইনিং, অর্থাৎ সালা। আর এই সালা দিয়ে একদম ভেতরে ঢুকলেই প্রত্যেকটা ঘুমানোর রুম, অর্থাৎ একদম শেষে এদের ঘুমানোর রুম। একটি বাড়িতে ঘুমানোর রুম খুবই কম থাকে, সালা, মজলিস, মোগাল্লা এগুলোই বেশি থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা বড়সড় একটি রুম, এটা হচ্ছে মহিলাদের ঘুমানোর রুম। দেখুন কি এক পরিমাণ সুন্দর একটা ডিজাইন করেছে উপরে ছাদে, অর্থাৎ এনারা জিপসিং করে, জিপসিং বলা হয় একে। ওখানে লাইটিংয়ের ব্যবস্থা করে, সব কিছু সিস্টেম করে। আর রুমের সাথেই অ্যাটাচড টয়লেট, তার মধ্যে অত্যন্ত সুব্যবস্থা থাকে, পানি, গরম পানির মেশিন বসানো, সব কিছু। এক কথায় আপনার কি লাগবে প্রত্যেকটা জিনিসই এনারা সেট করে, অর্থাৎ একটা বাড়িতে এসি, মানে যাবতীয় সবকিছু ফিটিং করা শেষ হলে তারপরেই এরা এই বাড়িতে উঠে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রুমে এরা জিপসিং করেছে, আর কতটা সুন্দর ডিজাইন। তবে হ্যাঁ, এরা বাড়ির ভেতরে সাদা রংটাই বেশি করে। যদি ১০০ বাড়ি হয়, ৯০ বাড়িতেই সাদা রং, অন্য রং আমি এখন পর্যন্ত দেখিনি, খুবই কম। বাড়ির ভেতরে, বাইরে অন্য অন্য রং করে, কিন্তু ভেতরে সবগুলোই সাদা রং করে। আর আমরা হচ্ছে কারেন্টের এবং এই পানির স্যানিটারি কাজগুলো করে থাকি। তো এই বাড়িতে কাজ প্রায় শেষ, আর কিছু কাজ আছে। তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ইনাদের বাড়ি আর আমাদের বাংলাদেশের বাড়িগুলোর মধ্যে কতটা পার্থক্য। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, তো আপনারা অবশ্যই দেখবেন আর শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।